দেশের পক্ষে রেকর্ড ৯৫ নম্বর টেস্ট খেলতে নামা মিস্টার ডিপেন্ডেবলের তকমা পাওয়া একজন ক্রিকেটারের আউট হওয়ার ধরন দেখুন। পরিস্থিতি কথা ভুলে যান, বরং ভিন্ন অ্যাঙ্গেলে দেখুন। তবে কি শেষের ডাক শুনতে পাচ্ছেন মুশফিক? গেল বছর রাওয়ালপিন্ডির পর ১২ ইনিংসে 50-র দেখা নাই। অভিজ্ঞ মুশফিক যেন কার্যত দলের বোঝা। তবে শুধু মুশফিকই নয়, প্রশ্ন উঠেছে মাহমুদুল হাসান জয়ের অ্যাপ্রোচ কিংবা আউট হওয়ার ধরন নিয়েও। প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসের রানের জন্য হাঁসফাঁস করা জয়। এদিন ফিরলেন ৩৩-এ, সঙ্গে টিম ম্যানেজমেন্টকেও মনে করিয়ে দিলেন অঙ্কনের কথা। এত গেল মধ্যখানের গল্প। শুরুতে বৃষ্টির ভাগড়া, যে কারণে তৃতীয় দিনের প্রথম সেশনে মাঠে গড়ায়নি একটা বলও। দলগুলো স্টেডিয়ামে আসে টিমে তালেই। ৩ ঘন্টা পর খেলা শুরু হলে ব্লেসিং মুজারাব্বানির আঘাত। এরপর প্রথম ইনিংসের মতো শান্ত আর মুমিনুলের প্রতিরোধ। প্রথম ইনিংসে 50 তোলা মিনি এদিন আউট হন অর্ধশতকের ৩ রান আগে। ভাঙে এই দুজনার ৬৫ রানের পার্টনারশিপ। এরপর মুশফিকের দায়িত্বহীন ব্যাটিংয়ের কথা তো বলা হয়েছে আগেই। শেষ বেলায় আবারও সেই গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে সাহসের নাম নাজমুল হোসেন শান্ত। অবশ্য ভাগ্য তো সবসময় সাহসীদের পক্ষেই থাকে। স্রোতের বিপরীতে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম 50। অন্য পাশে জাকের আলী অনিক ধীর স্থির। এ দুজনার ব্যাট দিনটাকে হতে দিল না জিম্বাবুয়ের। শেষ বেলায় ফ্লাডলাইটে ম্যাচ চলছে অনেকক্ষণ। তবে আলোক স্বল্পতায় মোটে ৪৪ ওভারেই দিনকে শেষ বলতে হয় ফিল্ড আম্পায়ারদের। ততক্ষণে টাইগারদের লিড ১১২ রানে। চতুর্থ দিনের বড় রোমাঞ্চের অপেক্ষা। শান্তর প্রতিরোধ, বৃষ্টি, আলোক স্বল্পতা সব ছাপিয়ে আলোচনায় মুশফিক। আলোচনায় চতুর্থ দিনের প্রথম ইনিংস। তার উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। তবে বৃষ্টির কারণে ঘটে যেতে পারে অন্য কিছু। সেগুলো দেখার জন্য থাকতে হচ্ছে টেস্টের শেষ দিন পর্যন্ত। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।